ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বরুলি মাছের তেল ঝাল রান্না করছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি বরুলি মাছ নিয়েছি, একদম দেশি বরুলি মাছ। তো এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম। এবার আমি এগুলি মেখে নেব। এবার আমি কড়াইয়ে 3 চামচ সরিষার তেল দিলাম আর দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ দিলে ছোটো মাছগুলো কড়াইয়ে আটকায় না। এখন আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি এইভাবে উল্টে দিচ্ছি। এভাবেই সবগুলো উল্টে দেবো। এখন এই পাশটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। বাকিগুলোও নামাচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এখন আমি ওই তেলের মধ্যে আরও 3 চামচ সরিষার তেল দিলাম আর দিচ্ছি সামান্য একটু কালো জিরা ফোড়ন। এর সঙ্গে দিচ্ছি গোটা একটা ঝুরি করা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া কয়েকটা আলু, আর সেই সঙ্গে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া 3টে পটল। এবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন আমি এই আলু পটলগুলোও খুব ভালো করে ভেজে নেব এই পেঁয়াজের সঙ্গে। তাহলে পেঁয়াজগুলোও ভাজা হবে খুব ভালো, আবার সঙ্গে আলু পটলগুলোও খুব ভালো ভাজা হবে। একসঙ্গে এগুলি ভেজে নিচ্ছি। সবজিগুলো আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি অনেকটা সময় ধরে ভাজা হবে। ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, একটু লাল লাল হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে 1 টুকরো আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। এগুলি একসঙ্গেই বেটে নিয়েছি। আর সেই সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একটু নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে ততই টেস্ট হবে, তাহলে পেঁয়াজের আর কাঁচা গন্ধটা থাকবে না। দেখুন সবজিগুলো থেকে তেল চিটচিট করছে। এগুলি আর বেশ কিছুক্ষণ কষালেই হয়ে যাবে। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, একটু লাল লাল হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার আমি দিচ্ছি পরিমাণ মতো জল। এই যে দেখুন, 2 কাপ মতো জল দিলাম। ওই বাটি দিয়ে 2 বাটি জল দিলাম, প্রায় 2 কাপ। ঝোল একটু একটু ফুটছে, আবারও একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা একদম মাখা মাখা হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই মাছগুলো, ভাজা মাছগুলো সব দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে আসছে। এই যে দেখুন, গ্রেভিটা এইরকম হয়েছে। এগুলি নামানোর পর আরেকটু জমে যাবে। এবার আমি নেড়ে চেড়ে নামাবো। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে।
এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।